তিন শেয়ার হয়েছে হওয়ার কথা। তো গত জি ক্লাসে স্যার, আমরা তিনটা যে হয়েছে। জিনিসটা দেখছিলাম যে বিভিন্ন ধরনের আপনার প্যাটার্ন ব্রাশ তৈরি করা স্ট্রোকের জন্য আমরা কিভাবে এগুলি করি না করি। তো এখন এখন কথা হইতেছে, আমি আপনাদের বলছিলাম যে বিভিন্ন ধরনের আপনার প্যাটার্ন তৈরি করেন। আপনারা কি প্যাটার্ন তৈরি করছিলেন? ভাইজান আমার একটু সমস্যা ছিল। আচ্ছা, বুঝলাম। ওই তারপরে সমস্যা না আমার, প্যাটার্ন জাকির ভাই, প্যাটার্ন করতে গেছিলাম। স্যার আজকে ক্লাস প্র্যাকটিস করতে পারি নাই। স্যার আমি একটু ট্রাই করছিলাম। দেখি পাঠান। স্যার এগুলা তুই করিনি, সেভ দেইনি। ভাই, একটা জিনিস বুঝছেন, খুব ভালো করে বলতাছি ভাই, আসলে এই জিনিসটা খুবই ভালো করে জি স্যার। বলতাছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। শুধুমাত্র ক্লাসের পর জি স্যার। ক্লাস করলেই আপনি জীবনে সফলতা পাবেন না। জি স্যার। কি করতে হবে? স্যার আমার একটা হয়েছে কি জানেন, এখানে এই প্র্যাকটিস করতে ধরেন হবে আমি ভাই, আমি যে জিনিসগুলো দেখাইতেছি সেগুলি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। জি স্যার। স্যার এই মানে করার সময় একটা পাইলাম, ধরেন স্যার আমি নিছি লাইন, কি মানে এটা কি টুলস, স্যার এই যে লাইন টুল আছে না একটা। এই যে লাইন টুল। হ্যাঁ হ্যাঁ। স্যার এই লাইন টুল দিয়ে করছি, করার পরে স্যার মানে এই লাইন টুলে আমি এই প্যাটার্নটা নিয়ে নিয়ে আসতে পারিনি। লাইন টুলে কোন প্যাটার্ন যেটা তৈরি করছেন সেটা নিয়ে আসতে পারেন নাই? জি স্যার। আচ্ছা, কেন পারেন নাই এটা আসলে বোঝা দরকার, দেখা দরকার ছিল, এবং আমাকে আপনার নক দেওয়া উচিত ছিল যে আমি এটা পারতাছি না। এখন এইখানে আপনারা আপাতত আল আলামিন ভাই বাদ দিয়ে আপনারা আপাতত তিনজন আছেন, জাকির ভাই, মাজেদুর ভাই, সাব্বির ভাই। তো আপনাদের তিনজনের উদ্দেশ্যে আমার কড়া হুঁশিয়ারি, কাজ করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমি আমার ঘটনা আপনাদের বলছি, আমি আমার জীবনে কিভাবে গ্রাফিক ডিজাইনটা শিখছি এটা আমি আপনাদের বলছিলাম। আপনারা কি ভুলে গেছেন কিনা জানি না। এখন জি এখানে স্যার। বয়ান দিতেছি, এই বয়ানটা ছাড়তেছি, আপনাদের ক্লাস টাইম মিস হইতেছে। তারপরেও যদি আমার বলতে হয় আমি বলি, এই জিনিসটা একটু মনোযোগ সহকারে শোনেন। আমি যখন গ্রাফিক ডিজাইন শিখি তখন আমার বাসায় ওয়াইফাই ছিল না, বুঝতে পারছেন? আমার বাড়িতে জি ওয়াইফাই স্যার। ছিল না। তো আরেকটা দোকানে ওয়াইফাই ছিল, আরেকটা মানে আরেক দোকানে, যে দোকানে বসে আড্ডা দিতাম সব সময়, সেই দোকানে ওয়াইফাই ছিল। তা আমি সেই দোকান থেকে আপনার ইগুলো গ্রাফিক ডিজাইনের ভিডিও গুলো দেখতাম। দেখার পর সেগুলি ইউটিউবে ডাউনলোড যে আছে, ইউটিউবে ডাউনলোড দিতাম। তখন ইউটিউব ভিডমেট দিয়ে ডাউনলোড করা যেত, বুঝতে পারছেন? এখন কি জি ভিডমেট চলে কিনা জানি না। ভিডমেট দিয়ে স্যার তখন ডাউনলোড করা যাইতো। আমি ভিডমেট দিয়া ওগুলো ডাউনলোড করতাম, ডাউনলোড করে এইসব বাসায় আমার পিসির সাইডে আমি আমার চালাইতাম, কি বলে আম, ওগুলো চালায় চালায় দেখতাম, এবং সে যেভাবে বলতাছে সেভাবে আমি প্র্যাকটিস করতাম। শুধুমাত্র একটা চ্যানেল না, অসংখ্য চ্যানেল, আমি অসংখ্য ভিডিও নিয়ে আসতাম, বুঝতে পারছেন? যে পেন টুলের অনেক ধরনের ভিডিও নিয়ে আসতাম, তারপর কিভাবে কি করতেছে নিয়ে আসতাম। তারা যেভাবে ডিজাইন করতেছে আমি সেভাবে ডিজাইন করার চেষ্টা করতাম, করার পরে তারা একভাবে দেখাইছে আমি আরেকভাবে ট্রাই করতাম। এইভাবে আমি 21 দিন এইভাবে কাজ শিখি, এবং আল্লাহর রহমতে আহ 21 দিনের দিন আমি freelancer.com অ্যাকাউন্ট খুলি, এবং আল্লাহর রহমতে 23 দিনের দিন আমি একটা কন্টেস্ট উইন করি। এটা কিন্তু সম্পূর্ণ, একেবারে এটা আমার সবাই বলে, বাড়ির সবাইও বলে যে এটা সম্পূর্ণ আমার একক ইচ্ছায় হয়েছে। এখানে কারো কোনো আমাকে হেল্পও নাই। আমি একটা সরাসরি বলি যে মানে মানসিক একটা সাপোর্ট, মানসিক একটা হেল্প, যা বা একজন মেন্টর, বা এমন একজন লোক যে বলতাছে যে কাজ করেন, কাজ দেন, কাজ দেখি, এমন কেউ ছিল না ভাই। অথচ আপনাদের জন্য আমি আছি, আমি আপনাদের বলি যে কাজ করেন, কাজ দেন, কাজ দেখি, একটা চাপে রাখতে চাই, বাট আমার জন্য কেউ ছিল না। এখন আপনাদের কাজ করতেছেন, আপনি একটা মানে কাজের সমস্যা হইতেছে, এটা হইতাছে না, আমাকে ওই টাইমে যদি নক করা, মানে ওই টাইমে যদি আমাকে নক দিতেন আমি ওইটা প্রবলেমটা সলভ করতাম। আচ্ছা, মাজেদুর ভাইয়ের সমস্যা ছিল বুঝলাম, এখানে সাব্বির ভাই আছে, আলামিন ভাই আছে,
আপনারা কি করছেন? একটা প্যাটার্ন করে আমারে দেখাইতেন যে আমি এই প্যাটার্ন গুলো করছি। আপনারা শুধুমাত্র ক্লাস করে তো লাভ নাই, শুধুমাত্র দেখা বা শুনে লাভ নেই, তো ভাই প্র্যাকটিস করতে হবে। আমি একভাবে আপনাদের প্যাটার্ন করে দেখাইছি, প্যাটার্ন ব্রাশ আপনারা আরো 2-3 ভাবে করতেন, তাইলে না আমি বুঝতাম যে আপনাদের একটু আগ্রহ আছে শিক্ষার প্রতি। এখন তো দেখতেছি ক্লাসে জয়েন করতেও আপনারা অনীহা প্রকাশ করতেছেন। না ভাইজান, আপনি ঠিক আমার আজকে আছেন, দিনটা ভুল হচ্ছে। আমি আপনার কথাটা বলতেছি না, আপনারটা করলাম, কিন্তু ওই যে দেখেন আলামিন ভাই এক ফোনে কথা বলে। আচ্ছা, ঘটনা হয়েছে, আম, আমি যদি আমার বিষয়টা বলি, যে আমি যদি বলি যে 10টা 10-এ শুরু হবে ক্লাস, আপনারা তো না করতেন না। অলরেডি আমি 10টা 15 একদিন ক্লাস নিচ্ছি, মন চাইলে ক্লাস বাদ দিতেছি, বাট আপনারা কিন্তু না করতেছেন না। কিন্তু দেখেন আমি কি করতেছি, আমি দৌড়ের উপর, এই সুযোগটা কিন্তু আমার আছে যে আমি 10 মিনিট পরে নিই, কিন্তু আপনাদের তো এই সুযোগটা নাই ভাই। কেন নাই? কারণ এইখানে অলরেডি মমিন ভাই নাই, আমরা কিন্তু ক্লাস শুরু করে দিচ্ছি। এখানে আপনার নাই, কি বলে, উম, রেজাউল হুম। করিম ভাই নাই, আমরা কিন্তু ক্লাস শুরু করে দিচ্ছি। তো কথা হইতেছে আপনাদের এই সুযোগটা নাই যে ক্লাস দেরি করে জয়েন করলে আপনারা পারবেন, ক্লাসটা পরিপূর্ণভাবে পাবেন, এই সুযোগটা কিন্তু নাই। বাট আমার এই সুযোগটা আছে, আমি ইচ্ছা করলে 10-15 মিনিট ক্লাস দেরিতে নিতে পারি। বাট আমি কি করতেছি, আমি মানে খাবার টেবিলে বইসাও খুব দ্রুততার সাথে খাইতেছি। আজকে খাইতেই বসছি আমি 9টা 50-এ, এবং 9টা 50-এ না, 9টা 45-এর দিকে খাইতে বসছি, এবং 9টা 53-এ আমার খাওয়া শেষ হয়েছে। আর 8 মিনিটে খাইছি আর কি। তারপরে যে চা খাই আমি সাথে সাথে 10টার দিকে এসে বসলাম আপনাদের ক্লাসে। কিন্তু আপনারা যে শিখতেছেন, আপনাদের তো ওই ধরনের আমি দেখিনি। আচ্ছা মাজেদুর ভাই, মমিন ভাই কি বললো? মমিন ওই যে সি বিচে গেছে, ওই জায়গা আর থেকে কানেক্ট হতে পারতেছে না। আর রেজাউল ভাই? রেজাউলের ফোন নাম্বার আমার কাছে নাই ভাইজান। আচ্ছা ঠিক আছে। আমার মমিনের কাছে আর আলামিনের নাম্বার আছে, আলামিনের কাছে তো মমিনের নাম্বার আছে, রেজাউলের নাম্বার আছে। আচ্ছা ঠিক আছে, ব্রেকের সময় আলামিন ভাই রেজাউল ভাইরে ফোন দিবেন, হ্যাঁ? তারপর আমি আপনার কাছ থেকে একটু বিস্তারিতটা শুনবো। ওকে। ওকে জি আচ্ছা, স্যার। তো কালকে আমরা প্যাটার্ন করছিলাম, প্যাটার্ন ব্রাশ তৈরি করছিলাম। এখানে কালকে আমাদের আর যত প্রকার এখানে যে ব্রাশ গুলো আছে, যে ব্রাশ গুলো ছিল, ক্যালিগ্রাফিক ব্রাশ, স্ক্যাটার ব্রাশ, আর্ট ব্রাশ, ব্রিসেল ব্রাশ, প্যাটার্ন ব্রাশ। তো এই ব্রাশ গুলো যে আমি বুঝাইছি, এখানে কোনো প্রশ্ন আছে কোনো আপনাদের কিছু বোঝার জন্য, যে এটা আমি বুঝতে পারি নাই, বা আবার একটু বুঝান, এই জন্য এই ধরনের কিছু? জি ভাইজান, প্রথম ইন করব কিভাবে ওটা একটু আমাদের একটু দেখাবেন। কালকে আমি ওই সময় 2টা মিনিট মনে হয় মিস ছিল আমার। ব্রাশে ইন করবেন কিভাবে এটা? জি জি। আমরা কান ধরে টাইনা নিয়ে এখানে ছাইরা দিব, একটা কথা বলছিলাম মনে আছে? জি, ওটা মনে আছে আমার। ওইটাই করবেন। আচ্ছা। ঠিক আছে। এখন আমি জি। আরেকটা প্যাটার্ন তৈরি করতেছি এই মুহূর্তে। আপনি ইচ্ছা করলে এই যে দেখেন একটা জিনিস, আমি এই একটা চার কোনো একটাই নিলাম। ওকে। আহ আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র নিলাম, এবং এটার এক সাইড আমি রাউন্ড করতেছি। আশা করি এই জিনিসটা আপনাদের বুঝতে সমস্যা হবে না। এই দিক দিয়েও রাউন্ড করলাম, করার পর আমি এটার একটা কপি নিলাম। এই যে, ঠিক আছে, এই পর্যন্ত একটা কপি নিলাম। নেওয়ার পর আমি এইটার একটা কপি নিলাম, কপি নিয়ে এটাকে একটু চাপাইলাম। চাপানোর ফলে স্ট্রোকটা কমে গেছে, আমি এটার স্ট্রোকটা এখানে যা আছে তাই দিব, এতই দিব। আচ্ছা, এটা আপনাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না, আশা করি বুঝতে পারছেন, তাই না? এতটুকু। স্যার স্টকটা কিভাবে নিলেন? আমি একটা আয়তক্ষেত্র নিলাম, রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। এখন স্ট্রোক কিভাবে নিচ্ছি, আমি যদি রেক্টেঙ্গেল শেপ দিয়ে রেক্টেঙ্গেল টানি, আমার যদি এখানে স্ট্রোক না থাকে, তাহলে আমি এখান থেকে স্ট্রোক দিলেই তো স্ট্রোক হবে, তাই স্যার না? ওই যে স্টক তো কমে গেছিল, ওইটা যে নিলেন সেম। ও, স্ট্রোক কমে গেছিল, এটা আইড্রপার টুল দিয়ে নিচ্ছি।
এটা স্ট্রোক কত আছে, ধরেন এটার স্ট্রোক আছে 8, ঠিক আছে, এটার স্ট্রোক কত আছে যে 7 এত এত। তো আমি যদি এই জিনিসটা বা যে কোনো কালার নিতে চাই, এখান থেকে এই যে আইড্রপার টুল আছে, এটা ক্লিক করে যেটা ক্লিক করব ওই ওরকম হয়ে যাবে। এটা কত আছে 6 দশমিক, এই যে এই আছে, এটাকে আমি এইটাতে জাস্ট ক্লিক করবো, এটা হয়ে যাবে। আইড্রপারটা আমি আবার আপনাদের একটু পরে বুঝাইতেছি, সমস্যা নেই। ওকে স্যার। আপাতত আমি আপনাদের জাস্ট প্যাটার্ন করাটা বুঝাইতেছি, হ্যাঁ। আমি এখানে আরো কয়েকটা জিনিস, আমি আরো পরে আপনাদের বুঝাইতেছি, জাস্ট এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এটাকে আমি এক্সপ্যান্ড করলাম, করার পর এটাকে আমি লেফট থেকে পাথে গিয়ে অফসেট পাথ করলাম, এই পর্যন্ত নিলাম। নেওয়ার পর এটাকে কাটলাম এই দিকে, এটাকে কাটলাম, সরি, এটাকে কাটলাম এই দিকে, তাহলে এটাকে কাটলাম এই দিকে, আর কোনটা কাটলাম দেখে তো এটা কোন পর্যন্ত হইলো। থেকে নেওয়ার পর আর একটু বড় করে দিলে ভালো হবে। এতটুকু স্ট্রোক নিলাম, এটাকে এনে কপি করে এখানে দিলাম। এটার আরেকটা কপি নিলাম, নেওয়ার পর এটাকে চাপায়া দিলাম, এবং এটা এই পর্যন্ত নিলাম। ঠিক আছে, এটাকে এইখানে এনে দিলাম। কেউ কিছু বলেন? আজকে আমার মনটাও খারাপ, বুঝতে পারছেন? জি ভাইজান, মন খারাপ কেন হঠাৎ করে? বহু কারণ আছে, এর মাঝে একটা কারণ দেখাই, পরে দেখাই। রেকর্ড এগুলি দেখানো উচিত না। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এই যে আমার আরেক স্টুডেন্ট কল মেরে বসে, এই এই উম, তারপরে যদি আমি এটা দিয়ে ওইটা কাটছি, এইটা কাটছি, ওইটা কাটছি, এইটা কাটছি, তাহলে কিরকম হয় একটু দেখি তো। হ্যাঁ, দেখো তো আমার কি ফোন দিতেছে। আলমামুন, বলো ক্লাস নিতেছে। ফোনটা ধরো, ধরে বলো যে বাবা ক্লাস নিতেছে। মন মতো হচ্ছে না, দেখ, এভাবেই করি। না, মূলত এটা পেছন থেকে কেটে আসবে, তাহলে এই দিক দিয়ে কাটবে, আর কাটবে এই দিক দিয়ে। আরে বোকা, বোকা বোকা, বোকারাম গাধা, আমি কি কাটতেছিলাম? এই যে হয়েছে, কি হয়েছে কোন তো, একটা শিকল শিকল। হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এখন এই জি। শিকলটাকে আমি এটা দুই সাইড কেটে দিব, আরো জাস্ট কাটাকাটি, ডিলিট করে দিলাম। এটাকে আমি ছোট্ট করবো, এই যতটুকু,
এই যে একটা প্যাটার্ন, হ্যাঁ, এইটা দিয়ে কিন্তু আমরা যখন প্যাটার্ন ব্রাশ তৈরি করব, তখন এই শিকল দিয়ে আমরা যা মন চায় তা করতে পারবো। হুম, যেটা মন চায় এটা লিখতে পারবো। মনে করেন এটা প্যাটার্ন ব্রাশ আমরা কিভাবে করব, এটাকে ক্লিক করে ধরে এনে এখানে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে এই যে প্যাটার্ন ব্রাশ, ওকে দিব। দেওয়ার পর এখানে আমার কয়েকটা জিনিস আসবে, সেটা হচ্ছে আপনার এই যে এখানে কিছু কর্নারের বিষয় আছে, যে আমার শিকলটা কর্নারে কিভাবে কাজ করবে। দেখেন খেয়াল করে, এই যে কর্নারটা এখানে মাঝখানে ছেঁড়া, ঠিক আছে, এখান থেকে জি আমি একটা ফাঁকা কর্নার রয়েছে। সিলেক্ট করে দিব, তাহলে এই যে এই জয়েন্টটা এরকম হবে। এখানেও যদি জয়েনের কোনো অপশন থাকে সেটা দিব, যদি না থাকে নাই, তাহলে ওকে দিয়ে দিব। ঠিক আছে, এটা আমার প্যাটার্ন ব্রাশ অলরেডি হয়ে গেছে। এখন আমি যদি যে কোনো জায়গায় এইটাকে ইউজ করতে চাই, ধরেন আমার স্ট্রোক দিলাম এবং স্ট্রোকের ফিল কালারটা অফ করে দিলাম, দেওয়ার পরে যে আমি যদি এটাকে এখান থেকে এই যে এখানে যে আমার ব্রাশ আছে ক্লিক করি, দেখেন কত সুন্দর মনে হইতাছে, চেইন দিয়া আপনার এটা কি একটা রিং হয়েছে। তো শুধু এইভাবেই না, আমার ভাই জাকির ভাই লাইন টুলে দিতে পারে না, অথচ আমরা লাইন টুল আঁকানোর পরে এখান থেকে এটা ক্লিক করলে লাইন টুল এসে পড়তেছে। ঠিক আছে জাকির ভাই। তারপর আমরা ব্রাশ জি স্যার। নিয়ে যে কোনো কিছু এটা করতে পারি, যা মন চায় তাই দিতে পারি, শিকলের মতো হয়ে যেতেছে। আমরা যদি এটা দিয়ে কোনো লোগো বানাইতে চাই, ধরেন আমার কোনো লোগো হইলো চেইন দিয়ে, লোগোর নাম হচ্ছে চেইন, আমরা সিটাকে, চেইনের সিটাকে এভাবে দিতে পারি, সি, অথবা এইচ, এভাবে দিতে পারি, এই যে এইচ। আচ্ছা, এইচটা এভাবে নষ্ট হয়ে যেতেছে, এক্ষেত্রে আমরা স্ট্রোকের কর্নারটা রাউন্ড দিয়ে দিব, তাহলেই নষ্ট হবে না। ঠিক আছে, দেখেন স্ট্রোকের কর্নারটা আমরা রাউন্ড দিলাম এইভাবে। তো ইচ্ছা করলে কিন্তু আমরা এই জিনিসগুলো এইভাবে দিতে পারি। আরো দেখাই, মনে করেন আমরা এখন চেইনের সিটাই এখানে লিখবো, সি, অর্থাৎ এটা কি হইলো, বাংলা কেন হইলো, বাংলা কেন হইলো, এখান থেকে সি দিলাম, এ দিয়ে এটাকে আমরা বড় করলাম। আমি ফন্ট আপাতত এই সব জিনিস নিয়ে যেহেতু আপনাদের সাথে আমারই হয় নাই, আলোচনা হয় নাই, সেক্ষেত্রে এইসব জিনিস নিয়ে আমি খুব একটা বেশি করতেছি না আপনাদের। এবং এটার স্ট্রোকটা যদি আমরা এটা দিই, এই স্ট্রোকটা ক্রিয়েট আউটলাইন করার পর, ক্রিয়েট আউটলাইন, দেখছেন আপনার চেইনের সিটা এখানে আসা করছে। যে কোনো লেটারে আপনি এভাবে দিতে পারতেছেন, এইচ, যে কোনো একটা ইয়ের মাঝে আপনি দিলেন, দিয়ে দিলাম, ক্রিয়েট আউটলাইন দিলাম। ওরে বাবা রে, এটা অতিরিক্ত মোটা হয়ে গেছে, তো এর লেগে এরকম হয়েছে। এটাকে যদি আমরা বড় করি এবং স্ট্রোক সেটটাকে একটু যদি কমায় দেই, তাহলে এই যে দেখেন আমরা এইভাবে যে কোনো প্যাটার্ন আর্ট করতে পারি। শুধু তো এটা চেইন আর্ট করলাম, আমরা ফুল দিয়ে গতবার করেছি, ইচ্ছা করলে ফুল দিয়েও করতে পারি। আপনি আপনার মন মতো একটা ফুল দিবেন, ধরেন এই আহ ওরকম একটা ফুলের মতো কিছু করা যায়। আচ্ছা, যদি ফুলের মতো করতে চাই, ধরেন আমি পেন টুল দিয়ে এখানে একটা, এগুলি কি করে করে আরো সময় নষ্ট করবো নাকি অন্যদিকে যাবো, এটা বলেন তো। আর একটু দেখি ভাইজান, একটু ভালোই তো লাগতেছে। আমি একটা স্ট্রোক নিলাম এবং এটার ফিল কালারটাকে আমি অফ করে দিলাম। ঠিক আছে, মানে এটার আমি একটা কপি নিলাম, এটা রিফ্লেক্ট করলাম আর কি, এই পর্যন্ত। এখন একটা পাতা নিব, মনটাও ভালো না, ক্লাসেও মন বসতেছে না। পোলাপান গেল কই, এটা স্ট্রোকটা অফ করে দিলাম। আপাতত আমি আপনার ফার্স্ট হাফ এটাই নেই, পরবর্তী হাফে অন্য কিছু করব, কি করব সেটা দেখা যাবে। ওকে। জি।
কিভাবে ফুল বানাইলাম? আশা করি আপনারা উত্তর দিতে পারিবেন, আর যদি না পারেন তাহলে সমস্যা আছে। আচ্ছা, ফুলটা এইভাবে বানাইলাম, তাই না? এখন এটারে আমি জি একটু ইনার গ্লো দিই। যে জিনিসগুলো আপনাদের শিখাইছি সেগুলোই দিতেছি, যেটা না শিখাইছি সেটা আপাতত আমি দেখাই, মানে দেখাই, দেখানোর পর এটাকে আর একটু বলি, যেটারে আমি আপনাদের পরবর্তীতে দেখাইতে। ইনার গ্লো কি স্যার করলাম আমি? এগুলোর মধ্যে এই মোডের মধ্যেও তো অনেক অপশন আছে না? মোডে বলতে? স্যার এই যে স্ক্যান, এরপরে সফট হার্ড। হুম, আছে তো, এটা একটু বড় করে দিই। ইফেক্ট, স্টাইলস, ইনার গ্লো। ও, ওটা রেড এর মধ্যে দেখতে বোধহয় রেডটা দেখা যায়নি, বুঝতে পারছেন? এখন দেখা যাবে। সেন্টার, কালারটা একটু চেঞ্জ করি। তখন রেড নিছিলাম বিধায় রেড এর মধ্যে বোধহয় দেখা যাবে। গাঢ় রেড। হ্যাঁ, রেড এর মধ্যে স্ক্রিন দেওয়াতে রেডটা দেখা যাইতেছে না। আমরা এখানে স্ক্রিন না দিয়া ওভারলে দিয়েই, নর্মাল দেই। হ্যাঁ, নর্মাল দিলে এরকম হয়। অপাসিটি, ব্লারটা একটু বাড়ায় দেই। বাহ। আচ্ছা, তাহলে আজকে সেকেন্ড হাফে এগুলি নিয়ে একটু খুঁটিনাটি বিষয়ে আলোচনা করবো নে। আমার জাকির ভাই যেটা বলছে, আমাদের ফুলও হয়ে গেছে। কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করলাম, গ্রুপ করে এটারে এইখানে সেট করে দিলাম। ফুলটা কিরকম কালো কালো হয়ে গেছে। আর এই দিকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিতেছি। এগুলিতে উইনার গ্লো দিব। ইফেক্ট থেকে স্টাইলস, ইনার গ্লো। সবার আগে কি ঘটনা কি? অবজেক্ট থেকে এক্সপান্ড। এখন এটার কালার দিলাম গ্রিন। ইফেক্ট, স্টাইলস, ইনার গ্লো, এটা দেই। ব্লেন্ড মোডটা দেখি, স্ক্রিন দিলে কি হচ্ছে। হার্ড লাইট, ডার্কেন, সেন্টারই তো থাকবে। ভাসতেছে না, সবুজের মধ্যে কোনোটাই ভাসতেছে না। না ভাসুক যা, সবুজই থাক, ঠিক আছে। আর এই দুইটার পাতার মধ্যে একটা দিলাম ডার্ক সবুজ, একটা দিলাম নর্মাল সবুজ। আর পাতাগুলো যদি অর্ধেক অর্ধেক কালার দিই, যে কোনো একটা প্যাটার্ন আমি আগে তৈরি করব। যে কোনো একটা প্যাটার্ন তৈরি করার পর এটারে আমি ঠিক করবো আর কি, আমার মন মতো আর কি। যা করছে আল্লাহ। ঠিক আছে, এটাকে যদি আমরা প্যাটার্ন ব্রাশ বানাই না ভাই, তখন কথা হচ্ছে যে প্যাটার্ন ব্রাশের মাঝে আমি আপনাদের যে জিনিসটা বলছি, যে একটা জয়েন হয় কিভাবে প্যাটার্ন ব্রাশটা মূলত, এই জিনিসটা নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করছি। তো জয়েন যদি করতে, মানে একটা প্যাটার্নের সাথে আরেকটা প্যাটার্ন যখন জয়েন হবে, তো সেই ক্ষেত্রে আপনি খেয়াল করেন, এই যে জিনিসটা, এটাকে আমি নিচে নামায় দিই। Okay, এটাকে আমি আরেকটু এটাকে আমি গ্রুপ করলাম। তো জয়েন্টটা হবে এইভাবে, যেখান থেকে শেষ হয়েছে সেখানে গিয়ে জয়েন হবে একেবারে শেষ মাথা পর্যন্ত। তাহলে তার মানে এটা জয়েন হবে এইভাবে, ঠিক আছে, দেখছেন? এইভাবে জয়েন হবে। তাহলে জয়েন গুলো যদি সঠিকভাবে হইতে হয়, তাহলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকেও আমার সমানভাবে কাটতে হবে।
এই যে এভাবে সমানভাবে কাটতে হবে। তো আমি এটা সমানভাবে কাটতেছি, কাটার বিষয়টা নিয়ে আমি এই যে সেকেন্ড হাফে আপনাদের সাথে কথা বলবো, কিভাবে কাটলাম, কিভাবে কি করলাম এই বিষয়গুলো, এবং মোড এই যে আপনার ব্লেন্ডিং মোডটা নিয়ে যেটা জাকির ভাই বলছে সেটা নিয়ে আমি সেকেন্ড হাফে হাফে কথা বলবো। এই যে দেখেন জয়েন্ট এখন এইভাবে হবে, ঠিক আছে? তার মানে এটার জয়েনিংটা খুব একটা বোঝা যাবে না। তারপরেও যদি আরেকটু কাটি, আরেকটু মাপ ঝোপ করে করলে আরেকটু ভালো হতো। এখন জয়েন্টটা হবে এই যে এইভাবে, তার মানে মাপ ঝোপটা অনেকটা ঠিক আছে, ঠিক আছে? এখন যদি এটা আমরা প্যাটার্ন ব্রাশ করি, এটাকে এই যে যে জিনিসটা বানাইলাম, হ্যাঁ, এটাকে জাস্ট আমি ধরে না, এই যে আমার যে ব্রাশ প্যানেলটা আছে ধরে না ব্রাশ প্যানেলে ছেড়ে দিব, প্যাটার্ন ব্রাশ, ওকে। আচ্ছা, ক্যান নট ইউজ ইন প্যাটার্ন দিস সিলেক্টেড আর্টওয়ার্ক কন্টেইন এ এলিমেন্ট দ্যাট ক্যান নট বি। এই যে আমার এই যে এইখানে যে এইটা দিছি না আমি, ইনার গ্লোটা দিছি না, এই ইনার গ্লোটা মাইরা দিচ্ছে, বুঝছেন? এই ইনার গ্লোর জন্য এটা হবে না। কোন জিনিসের জন্য কোনটা হইতাছে না এগুলো আপনাদের বোঝা দরকার। তো যার দরুন আমি আপনাদের বলছি যে এগুলো আসলে ইয়েরা অ্যাকসেপ্ট করে না। আম, আমাদের বিভিন্ন মার্কেট প্লেস, প্যাসিভ মার্কেট প্লেস এগুলো অ্যাকসেপ্ট করে না। কেন করে না? এখনই একটা প্রমাণ পেয়ে গেলেন। ইনার গ্লোটা আমি তুলে দিলাম, হ্যাঁ, জি এখন কিন্তু আবার নিয়ে নিচ্ছে, দেখছেন? তখন জাস্ট ইনার গ্লো ছিল বিধায় জিনিসটা নেয় নাই, এখন কিন্তু আবার নিয়ে নিচ্ছে। আচ্ছা, ওকে দিলাম। আচ্ছা, কিন্তু দুই পাশ ফাঁকা দেখা যাচ্ছে কেন? যে এর আগে যে স্ক্যাটার এটা ব্রাশ না, যে ইটা ই করলেন। আচ্ছা, আমি আপনার কথা বুঝি নাই, জাস্ট এটা কোনো প্রবলেম নাই যাই বলছেন। আমরা এখন যদি এটাকে এই যে এটা অ্যাপ্লাই করি, ডাবল এই যে দুই পাশে ফাঁকা রয়ে গেল না, চতুর্ভুজের ওই মতো। এই যে ডি, জি জি জি, এটা এটা তো ফাঁকাই থাকবে। যদি আপনার এটা মিলানো হয় তাহলে মিলবে। এই যে দেখেন, দেখছেন কত সুন্দর করে ডিজাইন হয়ে গেছে, বিশাল ইফেক্ট, খুব হুম, সুন্দর হয়েছে তো। দেখছেন? এখন জি কথা হচ্ছে এটাকে আপনি ব্রাশ এভাবে ইউজ করতে পারেন। একটা গাছ আঁকায় গাছের সামনে পিছনে এটা এইভাবে লতা পাতার মতো দিতে পারেন। তারপরে ইচ্ছা করলে এগুলোর কিন্তু আবার ওই একই কথা যে এগুলোর কিন্তু আপনি ইও করতে পারেন, ইউনিফর্মও চেঞ্জ করতে পারেন, দেখছেন? জি প্যাটার্ন ব্রাশ এগুলো আসলে খুবই ভালো জিনিস। আমাদের বিরতির পর মানে বিরতির পর আমি আপনাদেরকে এইগুলো করার সময় আমি জিনিসপত্র কাটছি, তারপরে ভাই ব্লেন্ডের কথা বলছে, ব্লেন্ডিং মোডের কথা বলছে, অপাসিটির মধ্যে স্ক্রিন টিস্ক্রিন, এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আর তারপর আবার পরের ক্লাসে কি করবো এটা পরবর্তীতে বোঝা যাবে। ওকে। আচ্ছা, জি, লাস্ট টাইমে কে জয়েন করলো? রেজল ভাই? ওটা আমি পিসি দিয়ে ঢুকছি। না, রেজল ভাই আসছে। রেজল ভাই ক্লাসের থেকে কি মনে উঠা পড়ছে? না স্যার, একটু ব্যস্ত ছিলাম।